নরসিংদীতে কারফিউ, তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মূল এলাকায়। গত 19শে জুলাই বিভিন্ন স্থানে সরকারি দপ্তর সহ ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু পয়েন্টে কিন্তু হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। আমি একটু পিছনে দেখাতে চাই আজকের পরিস্থিতি। আজকে কিন্তু যে কারফিউ জারি করা হয়েছে সেটির চতুর্থ দিনে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি এবং দু একটি বাসেরও কিন্তু আমরা চলাফেরা দেখেছি। কারফিউ উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু আসলে বাইরে বেরোচ্ছে, তাদের জরুরি প্রয়োজনে তারা বাইরে বেরোচ্ছে বলে আমরা কথা বলছি। এখানকার স্থানীয় কিছু যারা বাইরে বেরোচ্ছে তাদের সাথে কথা বলছি। যদিও সরকারি নির্দেশনায় সরকারি বেসরকারি বেশ সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এরপরেও কিন্তু মানুষজন বেরোচ্ছে জীবিকার তাগিদে বা তাদের জরুরি প্রয়োজনে। আমি কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে সকল স্থাপনায় হামলা ভাঙচুর করা হচ্ছে জরুরি ভিত্তিতে সেগুলি কিন্তু মেরামতের কাজ চলছে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এর আগে গত 19শে জুলাই কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেশ কয়েকটি পয়েন্টে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে হামলা ভাঙচুর এবং প্রায় এক বিধ্বস্ত অবস্থা তৈরি সৃষ্টি করা। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে নরসিংদীর জেলা কারাগারকে তারা পুরোপুরিভাবে ভেঙে যে সেখানে থাকা 826 আসামি সবগুলোকে ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি কিন্তু সেখানে আর অস্ত্রাগারে থাকা অস্ত্র এবং গোলাবারুদও কিন্তু লুট করেছে। ইতিমধ্যে সেসব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে সকল আসামিরা জেলখানা থেকে পালিয়েছে তাদেরকে আত্মসমর্পণের জন্য সুযোগ দিয়েছে। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে জেলা কারাগারের পাশাপাশি কিন্তু জেলা পরিষদ, মেহেরপাড়া ইউনিয়ন পুলিশ, পাঁচজনা পুলিশ ফাঁড়ি, ইটাখোলা হাইওয়ে পুলিশ থানা সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা কিন্তু পুরোপুরিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে সকল স্থাপনায় কিন্তু যে সকল আবর্জনা রয়েছে সেগুলো সরানোর কাজ চলমান রয়েছে। এছাড়া কিন্তু কারফিউর চতুর্থ দিনে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী, বিজিবি সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ।